আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করলে কি ফজিলত রয়েছে এবং কি প্রতিদান রয়েছে। আমরা আমাদের মানব জীবনে অনেক যেকোনো কাজেই করে থাকি না কেন, তার সওয়াব পাওয়ার জন্য, তার পুরস্কার প্রতিদান পাওয়ার জন্য আমাদের মনে একটি ইচ্ছা রয়েছে। হোক সেটা দুনিয়াবি অথবা পরকালীন কাজ। যেমন দুনিয়াবি কাজ, আমি সারাদিন কাজ করলাম, দিন শেষে আমি ৳৫০০ পাবো এবং আমি ১ মাস মানুষের চাকরি করলাম, মাস শেষে আমি বেতন পাবো। অনুরূপভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করে থাকি, পালন করে থাকি এবং এর সওয়াবও পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করে থাকি। অনুরূপভাবে একটি আমল যা আমরা করব প্রতিনিয়ত এবং এই আমলটি পাঠ করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমলটি হচ্ছে আয়াতুল কুরসি। এ ব্যাপারে সুনানুল কুবরা লিন-নাসাই হাদিস ৯৮৪৮ নং হাদিসে উল্লেখ করা হয়েছে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তার জন্য জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করার মতো আর কোনো জিনিসই থাকবে না, ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে বাধা শুধু একটি জিনিস, তা হচ্ছে মৃত্যু। মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আমাদের সমাজে দেখা যায় অনেক মসজিদে যে ফরজ সালাতের পর একটি সম্মিলিত মুনাজাত করে। মুনাজাত শেষেই আবার মুসল্লিরা উঠে সুন্নত পড়া শুরু করে দেয়। কিন্তু এই যে একটি আমল, এই আমলটা বাদ পড়লো। এই আমলটা বাদ পড়ার কারণে আমাদের জান্নাত যাওয়া কঠিন হয়ে গেল। কিন্তু আমরা যে ফরজ সালাতের পর এই সম্মিলিত মুনাজাতটি করলাম, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সাহাবীরা করেন নাই, তাবিআইন, তাবিআইন তারাও করেননি। সুতরাং এটি যদি আমরা নামাজের অংশ মনে করি এই মুনাজাতটিকে, তাহলে বেদাত হবে। অর্থাৎ যে ইমাম সাহেব এই দোয়াটা করিয়েছেন, সেই ইমাম সাহেবও জানে যে এটি একটি বেদাত। যদি ইমাম সাহেব বলে এখন এই যে এই দোয়াটি বেদাত, আমরা যে ফরজ সালাতের পর দোয়াটি করলাম, এই দোয়াটি বেদাত, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকবে না। ইমাম সাহেব সেই ভয়ে আপনাদেরকে বলে না যে এটি বেদাত। অথচ ইমাম সাহেব জানে। দেখেন, মুনাজাতের শেষে ইমাম সাহেব কিন্তু আরো অনেকক্ষণ বসে থাকে। বসে থেকে অনেক তাসবিহ তাহলিল করে। সুতরাং আমরা এই আয়াতুল কুরসি পাঠ করব এবং এই বেদাত থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি পাঠ করলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা নিয়মিত এই আমলটি করার চেষ্টা করব। আমিন।